এই যে আমি বললাম যে তারিখে সুফিয়ানি থেকে আপনাকে দিব, আপনি হচ্ছে যে ওইটা মেনে নিলেন। এর আগে আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? এর আগে হ্যাঁ, শোনা রায়হান যাচ্ছে। ভাই আর দুইটা কি বলছেন, এইগুলার কোনো এভিডেন্সই চাইলেন না, এগুলা মেনে নিলেন। এখানে কি কোরআন কোরআন মানছেন? কোরআন মানছেন? হ্যাঁ, যখন কোনো লোক আপনার কাছে সংবাদ নিয়ে আসে তখন কি সংবাদটা যাচাই বাছাই না করে যে আপনি গ্রহণ করে ফেললেন? তখন তো কোরআন মানে নাই। এই জন্য আপনাদেরকে বলি ভাই, হাদিস ব্যতীত কোরআনের উপর যে আপনারা আমল করে ফেলবেন, কোশ্চিন কালেও হবে না, কোশ্চিন কালেও হবে না। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দ্বীন অস্বীকার করার প্রচেষ্টা। শফিল ভাই, একটু আনমিউট বলেন, আপনি কোন হাদিস বিশ্বাস করেন? আপনি তো বলতেছেন আপনি হাদিস বিশ্বাস করেন, তো কোন হাদিস বিশ্বাস করেন এটা একটু বলেন। আমি আহসান আল হাদিস অর্থাৎ কোরআন যে হাদিস, এই হাদিসটাকে শর্তহীনভাবে বিশ্বাস করি। আচ্ছা, কোরআন কার হাদিস ভাই? একটু কোরআন কার হাদিস? কোরআন এটা হলো আল্লাহ জিবরিলের মাধ্যমে হাদিস বর্ণনা করিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমাদেরকে শুনিয়েছেন, আমাদের জন্য শুনিয়েছেন এবং লিপিবদ্ধ রেখেছেন সেই হাদিস। ভাই প্রশ্নটা হচ্ছে যে কোরআন কার হাদিস? কোরআন তো আল্লাহর হাদিস। আচ্ছা, তাহলে আপনি ওই কোরআন বিশ্বাস করেন, তাই তো? হ্যাঁ, কোরআন বিশ্বাস করি শর্তহীনভাবে। মাশাআল্লাহ। হ্যাঁ, আমি বলছিলাম যে কালিমাতুন আর আল হাদিসুন, এই দুই শব্দের পার্থক্য কি? জি শফিল ভাই বলেন। হাদিস শব্দের অর্থ হলো বিবরণ, আর কালিমাত এটা এই শব্দটা আছে হলো ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে এবং জাকারিয়ার পুত্র আলাইহিস সালাম ইয়াহিয়া তার জন্মের ব্যাপারে এরকমই কথা আছে কালিমাত। আমি আবার বলছিলাম কালিমাতুন আর আল হাদিসুন, এই দুই শব্দের মধ্যে পার্থক্য কি? আমি আসলে এই মানে একাডেমিক এই প্রশ্নটা পড়িনি কখনো। কোরআনে কারিমে কালামুল্লাহ শব্দ আছে কিনা? আছে। জি, কালামুল্লাহ মানে আল্লাহ কি বুঝাইলেন, আল হাদিসুন দ্বারা কি বুঝলেন, যদি একটু বলতেন। সেটাই তো বললাম যে এই ঈসা আলাইহিস সালামকে একাডেমিক আলোচনা করবেন না, তাই কি ঈসা আলাইহিস সালাম কি আছে ভাই? আয়াতটা বলেন তো একটু আপনি। তবে তার আগে কোরআন আয়াত নাম্বারটা একটু বলেন, নিয়ে আসি স্ক্রিনে। সূরা নাম্বার আর আয়াত নাম্বারটা বলেন। জি বলেন। এইখানে বলতেছে যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবা। এই যে এইখানে একটা হাদিস শব্দ আছে যেটা আল্লাহ নাজিল করেছে এবং আহসানাল হাদিস। বলেন আরিফ ভাই বলেন। আরিফ ভাই। আজাদ ভাই, এখানে যে বিষয়টা আপনি একটু বুঝতে না জি মুফতি সাহেব বলেন। এখানে আপনার আরিফ ভাই বারবার যে কথা বলছিল উনি প্রশ্নই বুঝতেছেন না, এবং উনি বলতেছে যে এই প্রশ্ন নাকি উনি প্রথম শুনছে। তো উনি এই আগ্রুমেন্ট নিয়ে আগাবে কিভাবে? আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা, বাকি মনিটরের সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয় এটা ওনাকে হোমওয়ার্ক দেওয়া দরকার। কালিমা এবং হাদিসের ব্যাপারে উনি হোমওয়ার্ক করে আসুক, তারপরে আমরা না হয় কালকে অথবা পরশুদিন একদিন লাইভ করে ওনার সাথে এই বিষয় নিয়ে আর ডিসকাস করব। তো আরেকটা বিষয় ওনাকে প্রশ্নটা করাইছিল, দুইটার মধ্যে পার্থক্যটা কি? তো উনি পার্থক্যটা না করে দুইটার মধ্যে সাদৃশ্য খুঁজতে। আপনি সাদৃশ্য বলেন, পার্থক্য বলেন। এখন প্রশ্ন যদি না বুঝেন এবং যদি মনে করেন এটা যদি ওনার কথা বলে বাজেই আমরা দেখতে পাচ্ছি যে এটা উনি অস্পষ্টতা ধোঁয়াশার মধ্যে উনি আছেন, তো আশা করি যে উনি এই বিষয়টা যদি একটু গবেষণা করে আছেন, আমাদের দর্শকরাও এটা আনন্দ পাবেন
এবং এটা দিয়ে অনেক কিছু শিখতেও পাবেন। এবং আমরাও যদি দেখা যাচ্ছে যে উনি আরো একটু বেশি যদি গবেষণা করে আসছেন, আমরাও শিখতে পারবো, আমরাও জানতে পারবো, উনারাও, এবং উনি যদি কম জেনে থাকেন আমাদের থেকে উনি জানতে পারবেন। ঠিক আছে না? এতটুকু এখন ওনাকে ওই প্রথমে তো উনি বলেছেন যে না আমি এই বিষয়ে জানি না, তো এই বিষয়টা আশা করি ওনাকে হোমওয়ার্ক দেওয়া দরকার আর কি। কিন্তু তবে হোমওয়ার্ক নেক্সট দেওয়ার আগে, আলোচনা হোমওয়ার্ক দেওয়ার আগে আপনি 39-23 নম্বর যে আয়াতটা, কি ওনাকে এটা একটা আপনি প্রশ্ন দেখেন যে কোরআন হাদিস কিনা। 39-23 শুনেন কোরআনে। আচ্ছা, জি সুফিয়ান কোন ভাই ভাই, জি কি যেন বলেন বলতে চাচ্ছেন, বলেন। বলেন। এই যে হাদিসটা, এটা হাদিসুল্লাহ নাকি হাদিসুর রাসূল? এই যে আপনি বলতেছেন এখানে হাদিস বলা হয়েছে, এটা কিতাবকে, এটা আল্লাহর হাদিস নাকি রাসূলের হাদিস? এখানে বলতেছে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ নাজিল করেছে সুন্দর হাদিস, সর্বোত্তম হাদিস। আমি আল্লাহ আমি নাজিল আমি কি করছে বলছি? এটা। আমি বলছি এটা আল্লাহ, শুনেন, এটা আল্লাহর হাদিস ভাই এটা নাকি তো রাসূলের আপনার, হাদিস? ভাই এটা তো একেবারে ক্লিয়ার যে আল্লাহ নাজিল করেছে সুন্দর হাদিস। এখানে আবার কি প্রশ্ন কি আসে যে এটা কার হাদিস? না, আমি আমি আমার প্রশ্নটা যদি কোনো রকম ভাবে ভুল হয়ে থাকে ভাই, তাহলে ওইটা বুঝিয়ে দেন যে কিভাবে ভুল। ভাই আপনার প্রশ্নটার জবাবটাই হলো, আপনি প্রশ্ন করছেন যে এটা কার হাদিস, আর আমি বলতেছি কোরআনে লেখা আছে আল্লাহ নাজিল করেছে সুন্দর হাদিস, এবং তারপরে ক্লারিফাই করছে যে আহা, আহ, এটা কিতাবান মুতাশাবিহা। আচ্ছা যাই হোক, আমি বলতেছি এই যে হাদিসটা, এটা কার হাদিস? আল্লাহর নাকি রাসূলের নাকি উভয়জনের? কোন, কার? আল্লাহর, যেহেতু আল্লাহ রাসূলের নাকি উভয়জনের? যেহেতু আল্লাহ নাজিল করেছেন, হুম? এরপরে আমি বলি আর এক্স বলুক আর ওয়াই বলুক, এটা আল্লাহ হাদিস। আল্লাহর হাদিস, গুড। তাহলে এটা আপনি আল্লাহর হাদিস মানেন, আর রাসূলের হাদিস মানেন? রসুলের হাদিস আসলে আমার কাছে সেভাবে আহ, আসেনি। আসেনি, গুড গুড। আচ্ছা, আমরা এখানে দেখতে পাইলাম যে আমাদের ভাই, একজন ভাই আসছেন, শফিউল আলম ভাই, যিনি হচ্ছে বলতেছেন ওনার কাছে কোরআনটা যেভাবে অথেন্টিকলি আসছে, হাদিসগুলো সেইভাবে অথেন্টিকলি আসে নাই। হ্যাঁ, কোরআন যে অবিকৃত এটার প্রমাণ কি আপনার কাছে? জি। আচ্ছা, আমি আর একটু ডিটেলস আপনাকে ওই প্রশ্নটা আর একটু ডিটেল, সূরা আনআমের 7 নম্বর আয়াতটা একটু নিয়ে আসেন আজাদ ভাই। আনামের 7 নাম্বার না? জি জি, ওকে। আচ্ছা, ওই যে আয়াত আসবে, ওইখানে লেখা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি লিখিত কোনো কিতাব নাজিল করতেন যা হাত দিয়ে স্পর্শ করা যেত, হ্যাঁ, তাহলে ওয়ালাউ নাজ্জালনা, যদি আমি নাজিল করতাম আলাইকা, তোমার উপর, কিতাবান ফি কিরতাসিন, কাগজে লেখা কোনো কিতাব যদি আমি তোমার উপর নাজিল করতাম, ফালামাসুহু বিআইদিহিম, তাহলে তারা এটা হাত দিয়ে স্পর্শ করতো, লাকাল আল্লাযীনা কাফারু, অতঃপর কাফিররা বলতো ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। অর্থাৎ আল্লাহ যদি লিখিত কিতাব নাজিল করতেন তাহলে তারা হাত দিয়ে স্পর্শ করতো, তাহলে বোঝা গেল আল্লাহ লিখিত কিতাব নাজিল করেন নাই যা হাত দিয়ে স্পর্শ করা যাবে। তো আমরা আপনাদের সামনে, আমাদের সামনে যে কোরআনটা লিখিত, এই যে লেখার আদেশটা রসুল কই পাইছেন? এটা হাদিস ছাড়া একটু কোরআন থেকে দেখাইয়া দেন। আমরা শুরুতে যে শব্দ নিয়ে কথা বলছিলাম সেটা হলো হাদিস। এখন আগে আমরা সেটেল করি যে আল্লাহ যে বলছে এই কোরআন, মানে এই বলতেছে যে আল্লাহ নাজিল করেছে সুন্দর হাদিস এবং মুতাশাবিহাত কিতাব। এই বক্তব্যটাকে সেটেল করেন যে কোরআন হাদিস কি হাদিস নয়। আরিফ ভাই মিউট করেন। আপনি মিউট করে হাসেন, কোনো সমস্যা নাই। আসলে ইয়ো ভাই, এই শফিল ভাই, আপনি জাম্প করতেছেন জি তো? ভাই। আপনি জাম্প করছেন না না? আমি এখনো জাম করবো আপনি কেন, আমি তো জায়গা মতো আছি। জি 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 জি, এখন খুবই ছোট একটা জাম্প করছেন, এখনো বড় জাম্প করেন নাই। বড় জাম্প হচ্ছে যে এখান থেকে চলে যাও। ঠিক। আচ্ছা, আমি যেটা বলতে চাইতেছিলাম, ওই যে লেখার আদেশটা, আল্লাহ তো লিখিত কিতাব নাজিল করেন নাই, রসুল যে আপনি যে বলতেছেন এটা লিখিত কিতাব, হ্যাঁ,
না, আমি লিখিত এর বলি আগেও নাই, বলছেন, কখন বলি? আলোচনার মধ্যখানে আমি শুনছি। আমি কখন লিখিত বলি নাই লিখিত। আপনি বলেও থাকেন, আমি সেটা শেষ করি। ভুল কখনো হয়তো বলে থাকতে পারে। ও, ও, আচ্ছা, তাহলে তো এটা সরান ভাই, এটা সরান, এটা লিখিত কিতাব, এটা সরান। হ্যাঁ, আপনি অলিখিত কিতাব থেকে এবার বলেন। লিখিত কোনো কিতাব থেকে যদি বলেন তাহলে এটা ভুল, এবার অলিখিত কিতাব থেকে বলতে হবে। শফিউল আলম ভাই, আপনি হচ্ছে যে অলিখিত আপনার কিতাব বলেন যেটা রসুল আপনার কাছে এসে বলছে। আপনার কাছে আপনার কি এই রসুল প্রশ্নটা অলিখিত আমি কিতাব দিছেন? আপনার এই হুম, প্রশ্নটা আমি বুঝতে পারিনি। জি জি, আপনি এই প্রশ্নের উত্তর নিয়ে কালকে আসতে পারবেন। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে কালাম এবং হাদিসের মধ্যে পার্থক্য কি, আরেকটা হচ্ছে যে লিখিত কিতাব আপনি কই পাইছেন, এইটা না নিয়ে না, কালকে আমি আপনি এই আসতে দুটো পারবেন। প্রশ্ন নিয়ে আসতে পারবো না। না, এই দুটো প্রশ্ন নিয়ে আসতে পারবো না। তাহলে মানে আপনি কেন বললেন কোরআনের যে উৎস এটা হচ্ছে যে ওই বেটার, এটা কেন বললেন? আল্লাহ ওই যে কোরআন, আপনি যেটাকে কোরআন দাবি করতেছেন, অবশ্যই আমি তো দাবি করতেছি কারণ এটার উপরে ইজমা আছে। আপনি কেন দাবি করতেছেন আল্লাহ জানে। এই যে আপনি যেটাকে কোরআন বলে দাবি করতেছেন, এইটাতে লেখা আছে যে ধারণার উপর কোনো কথা বলা নিষেধ, অন্ধবিশ্বাস করা যাবে না। আপনি হচ্ছে যে কোরআনের সত্যতার উপর কোনো প্রমাণ না পেয়েও কিভাবে কোরআনকে অন্ধবিশ্বাস করতেছেন? অন্ধবিশ্বাস তো করা যাবে না। এখন যে ভাই, বিষয়টা শুনে আচ্ছা বলেন। আমি শেষ করি, আপনি যেহেতু পয়েন্ট উত্তর দিতে পারেন নাই ভাই, একটু চুপ থাকেন, শেষ করি। আপনার কাছে হচ্ছে যে আমরা এই দুই প্রশ্নের জবাব চাইবো, তারপরে হচ্ছে যে অন্য পয়েন্টে যাব। আপনি এর আগেও বলছেন এই যে হাদিস, রসুল নাকি আপনাকে লিখিত হাদিস দিছেন, রসুল আপনারে হাদিস দিছেন, রসুল আমাদেরকে আরে হাদিস আমি দিছেন, কখন বললাম এই রসুল হাদিসটা আমাকে হচ্ছে হাদিস দিয়েছে? কোরআন। ভাই আমি ইয়া কখন বললাম রসুল হাদিস দিয়েছে? শাফিল ভাই, এখন ভাই প্লিজ একটু শেষ আগে শেষ করতে দেন। সুফিয়ান হ্যাঁ ভাইকে শেষ হ্যাঁ, করতে পরে দেন, মানে অশান্তিতে আমি ইয়ে চালিয়ে করিয়েন দিব, না। কোনো সমস্যা নাই। জি, ইউটিউবে হ্যাঁ। লাইভ ইউটিউবে চলতেছে। এখন যে বিষয়টা যে আল্লাহ হচ্ছে হাদিস নাজিল করছেন, ওই হাদিসটা হচ্ছে যে রসুল আমাদেরকে পৌঁছাইয়া দিছে, এই দাবিটা কি আপনার না শফিউল আলম ভাই? এই দাবিটা আপনার। এখন আল্লাহ হাদিস নাজিল এই যে আমি করেছেন। আপনি হুম, প্রশ্ন করেছেন, এই যে প্রশ্নের আহসানাল জবাবটা হাদিস দিয়ে আল্লাহ যাবো। নাজিল করছেন। হ্যাঁ, হুম, মানে আপনার প্রশ্নটা ছিল আমি আমি তো আল্লাহ হাজির, প্রশ্ন করি নাই, কি প্রশ্ন করেন আমি নাই? তো এখন প্রশ্ন করিনি না। আচ্ছা ঠিক আছে, বলেন। আপনি এটা আপনি এটা বলছেন কি না, হ্যাঁ অথবা না। যদি না বলেন তাহলে তো আর কোনো কথা নেই, আর যদি বলেন হ্যাঁ, যে আল্লাহ হচ্ছে যে আহসানুল হাদিস দিছেন, রসুল আমাদের কাছে পাঠান নাই, যদি আপনার এই দাবি দাবি করেন তাহলে তো রাইট, তাহলে তার কোনো কথা নাই। অন্যদিকে কথা, এইটা কি আপনার দাবি যে আল্লাহ হচ্ছে আহসানুল হাদিস দিছেন কিন্তু রসুল পাঠান নাই? কোনটা দাবি? আল্লাহ আহসানুল হাদিস দিছেন, রসুল পাঠান নাই, রসুল আপনার কাছে পৌঁছান নাই, অথবা আল্লাহ আহসানাল হাদিস দিছেন, রসুল আপনার কাছে পৌঁছাইছেন হাদিস, কোনটা দাবি আপনার? আল্লাহ নাজিল করেছে আহসানাল হাদিস, এটা হুম, রাসূল সালামুন আলা, তার যারা সারাউন্ডিং ব্যক্তি ছিলেন, সহচর ছিলেন, তাদেরকে তিনি হুম, সেটা জানিয়ে দিয়েছেন, এবং সেই সাথে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি লিপিবদ্ধ করে রেখেছেন আরবি ভাষায়। আচ্ছা, যাই হোক, এগুলো কোরআনের বাইরে আপনি বলতেছেন যে এখন মানে এটা আপনার মন গড়া কথা, কোরআনে এগুলো কিছুই নাই লেখা যে রসুল হচ্ছে যে ওই আবার তা কাদেরকে আপনি কি শিখিয়ে বলতে দিয়েছেন চাচ্ছেন তা। এটা আল্লাহ লিখে দিছে? ভাই, আপনি কি বলতে চাচ্ছেন এটা আল্লাহ লিখে দিছে? ভাই, আপনি আমি আমার তো কথাকে ডিনাই করেন, আমি ডিনাই শোনেন করেন, শোনেন, আর গ্রহণ আমি করেন। তো আগে দেখাইছি, শোনেন আমার কথা শোনেন। আমি এর কারণে আমি আপনার কাছে চাইছি যে জবাব, আপনারা হচ্ছে যে জবাব দিতে পারেন না, সমস্যা হচ্ছে এখানে। পরবর্তীতে হচ্ছে আরেক জায়গায় জাম্প করার পরে ওই যে জবাব দেওয়ার যে জায়গাটা, ওই জায়গায় যদি জবাব দিয়ে দিতেন তাহলে এই যে এখন যে কথাটা বলছেন এটা বলতে পারতেন না। মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে সরাসরি মনে করেন যে সাহাবীদের কাছেও পাঠাইছিলেন, পাঠায় তাদেরকেও শোনাইছেন আর কি। হ্যাঁ, তো তিনি নির্দেশনা দিছেন লেখালেখির জন্য, তারপরে সাহাবীরা লেখালেখি করছেন, আচ্ছা, পরবর্তীতে লিখছে, এটা হ্যাঁ, মনে করেন যে মুদ্রণ হয়েছে। জি, ঠিক আছে, এটাও গ্রহণ করলাম, আপনার এটাও গ্রহণ করলাম, তিনটা হলো তাহলে অপশন। আচ্ছা, তাহলে আচ্ছা আচ্ছা, তাহলে কোনটা সত্য? মানে তিনটাই সত্য না যে কোনো একটা সত্য? না, এখানে সত্য মিথ্যার বিষয় না, যেটা সবচেয়ে সুপেরিয়র মনে হবে সেটা গ্রহণের ব্যাপার। এই যে আমি বললাম যে তারিখে সুফিয়ানি থেকে আপনাকে দিব, আপনি হচ্ছে যে ওইটা মেনে নিলেন। এর আগে আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? এর আগে হ্যাঁ, শোনা যাচ্ছে। রায়হান ভাই আর দুইটা কথা বলছেন, এইগুলার কোনো এভিডেন্সই চাইলেন না, এগুলা মেনে নিলেন। এখানে কি কোরআন কোরআন মানছেন? কোরআন মানছেন?
হ্যাঁ, যখন কোনো লোক আপনার কাছে সংবাদ নিয়ে আসে তখন কি সংবাদটা যাচাই বাছাই না করে যে আপনি গ্রহণ করে ফেললেন? এখন তো কোরআন মানে নাই। এই জন্য আপনাদেরকে বলি ভাই, হাদিস ব্যতীত কোরআনের উপর যে আপনারা আমল করে ফেলবেন, কোশ্চিন কালেও হবে না, কোশ্চিন কালেও হবে না। এই যে যে যা বলতেছে, যা চাই পাইতেছেন তাই মাইনা নিতেছেন। হ্যাঁ, এই যে আমি বললাম যে তারিখে সুফিয়ানি ওইটা আছে নাকি না এইটাও জিজ্ঞাসা করেন না, ওইটা মাইনা নিলে মানে কি অবস্থা? আচ্ছা, এরা আমাদেরকে সাথে তর্ক করে, এই আমরা হচ্ছে যে হাদিস ব্যতীত কোরআন মাইনা দেখাই ফেলবো, ইতিহাস ব্যতীত কোরআন মাইনা দেখাই ফেলবো, আমরা হচ্ছে যে এই করে ফেলবো সেই করে ফেলবো। কোরআনটা যে আসছে এইটা হচ্ছে যে ইতিহাস মানা লাগতেছে। কি আশ্চর্যের বিষয়, কি আশ্চর্যের বিষয়, সে ইতিহাসে পাইলো কোরআন সংকলনের কথা, ওইটা বিশ্বাস করে নিল। সে ইতিহাসে পাইলো না এটা যে সাহাবিরা হচ্ছে যে নামাজ আদায় করছেন, যাকাত দিছেন, রোজা রাখছেন, এইগুলা পাইলো না। এবং সাহাবিরা হচ্ছে যে হাদিস অনুযায়ী আমল করছেন, এইগুলো তারা ইতিহাসে পায় না। কি দ্বিচারিতা তাদের মধ্যে, কি দ্বিচারিতা! তারা ইতিহাসে এখন কি অবস্থা যে ইতিহাসকে মেনে নিছে। আচ্ছা, ভাই ওনার কথাটা শেষ হোক, তারপর আপনি আমি কাকে বলতেছে বুঝতেছি না তো, তুমি কাকে বলতেছে বুঝতেছি ভাই। হাদিস অস্বীকারী শাফিউল ভাই, হাদিস অস্বীকারী যারা আছে না, মিউট করবো না ভাই। হ্যাঁ, কি বলে, হাদিস অস্বীকারী যারা আছে তাদেরকে বলতেছে। জি সুবহান ভাই শেষ করুন। জি, এখন শুনেন, এখন শাফিউল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। শাফিউল ভাই, এই যে আপনি বললেন আপনি হিস্টোরির উপর বিশ্বাস রাখেন, কোন হিস্টোরিয়ানের কাছে আপনি পাইছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল হইছে, এই কোরআনটা হচ্ছে যে আপনার কি বলে, এই কোরআনটা আপনার হচ্ছে যে সাহাবীরা লিখছেন, এটা কোন ঐতিহাসিকের ইতিহাসে পাইছে যেটা সত্য, যেটার সনদ আছে? মুহাম্মদ বিন ইসমাইল বুখারী তার ইতিহাস বইয়ে পাইছি। এই ইসমাইল বুখারীর ইতিহাস কি সত্য? আমি যে তথ্যটা গ্রহণ করেছি এর চেয়ে ভালো উত্তম কোনো অল্টারনেটিভ তথ্য পাইনি, সুতরাং এই জন্যই এটা গ্রহণ করেছি। আমি বলতেছি না ওইটা ভালো নাকি খারাপ নাকি আপনার আপনার চান্দে পাঠান ওইটাকে নাকি জমিনের নিচে পাঠান, আমার তো এতে কিছু যায় আসে না। আপনার কাছে ভালো মন্দ এটা দিয়ে কি করবো? আমি বলতেছি এটা সত্য নাকি মিথ্যা এটা বলেন ভাই। এটা সত্য কি মিথ্যা এটা আমার যাচাই করার সুযোগ ছিল না। যাচাই নাই? তাহলে যাচাই ছাড়া আপনি কথা বলতেছেন, আপনি তো ফাসিক। এটা আল্লাহ যে নাজিল করলো, কার উপর নাজিল করলো? আমি বলছি নবীর উপর নাজিল করছি। এবং আমি পাইলাম কিভাবে? নবী তার সহচরদেরকে জানিয়েছেন এবং লিখিয়ে রেখেছেন পরবর্তী প্রজন্মের জন্য। আলোচনার মূল দৈর্ঘ্য ছিল এইটুকু। এরপরে তিনি সুফিয়ানি কি হাবিজাবি নিয়ে আসলেন। এরপরে প্রশ্ন করলেন যে আপনি তো ফাসেক হয়ে গেলেন। আমার সর্বশেষ প্রশ্ন, আমি ফাসেক হয়ে গেলে কোরআনে যে বলা আছে যে এটা হাসানাল হাদিস, এইটা কি বাতিল হয়ে যায়? এইটা ছিল আমার সর্বশেষ প্রশ্ন। ধন্যবাদ। খুবই সুন্দর। যদিও কিছু কথা বলতে ভাই, আপনি হচ্ছে যে খুবই পাকাপুক্ত না। ওই যে আপনি এখানে হচ্ছে যে এই প্রশ্নটা তুললে যে কোরআন কই পাইছে, এই প্রশ্ন আপনার কাছে করা হয়েছে, ওইটা স্কিপ করে গেলেন কেন? এই প্রশ্ন আপনার কাছে করা হয়েছে, বুঝতে পারছেন? এখন যে বিষয়টা আপনি হচ্ছে যে কি ইতিহাস সুন্দর করে বলতেছেন, আপনি কি এটা বলেন নাই যে হচ্ছে যে এই হাদিসটা আল্লাহ রসুলের কাছে নাজিল করছেন, রসুল আমাদের কাছে পৌঁছে গেছে। এরপরে আপনারে জিজ্ঞেস করছি ভাই, আপনি কিন্তু আগে দুইটা প্রশ্নের উত্তর দেন নাই। এক নম্বর হচ্ছে যে কালাম এবং হাদিসের মধ্যে পার্থক্য কি, এটার কোনো উত্তর এখনো নাই। এরপরে আপনি বলতেছেন, আমি বললাম যে রসুলকে আল্লাহ লিখার আদেশ কই দিচ্ছেন, ওইটাও আপনি কোরআন থেকে কোথাও থেকে দেখাইতে পারেন নাই। এরপরে আমার শেষে বললেন যে ভাই এটা হচ্ছে যে মানে এটা হচ্ছে যে আপনার এই রসুল সাহাবিদেরকে শিক্ষা দিচ্ছেন। এরপরে হচ্ছে যে সাহাবিরা নাকি তাবিদের কাছে পাঠাইছে, তাবিদের পরে মানে এরকম পরে 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 আস্তে আস্তে নাকি আপনার কাছে বুঝলাম। এখন আমি বললাম যে এটা তো আপনি হচ্ছে যে কোরআনের বাইরে কিছু বিশ্বাস করেন না, এটা কেমনে বিশ্বাস করলেন? এটা কোন? এরপরে বললেন এটা হিস্টোরি আছে।
আমি বললাম ভাই এটা কোন হিস্টোরিতে আছে? রায়হান ভাই দুইটা কথা বললেন, এই দুইটা মেনে নিলেন, তাফসিরে সুফিয়ানিতেও দুইটা আছে, এটাও মেনে নিলেন। ইসমাইল বুখারী নাকি কে? আচ্ছা যাই হোক, আপাতত আমাদের কাছে তো অপরিচিত। আপনি কার কথা বলতেছেন ভাই? কোরআনের বাইরে আমরা তো বুঝতে পারতেছি না। এখন হচ্ছে যে আমি বলতেছি যে ইসমাইল বুখারী উনি কি সঠিক? আপনি বলছেন এই যে কোরআন লিপিবদ্ধ, এটা হচ্ছে যে ইসমাইল বুখারীর কাছে বলছেন। আমি বলতেছি উনার তথ্যটা কি সঠিক নাকি অঠিক। এখন আপনি ওইটা দিবেন যে সঠিক নাকি অঠিক, এটা দিবেন। শাফিউল আলম ভাই। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী তিনি আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছেন, ঐতিহাসিক ইনফরমেশন। যে ইনফরমেশন গুলো থেকে আমরা পাই যে কোরআন নাজিল হয়েছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির উপর, এবং তিনি তার সহচরদেরকে সেটা শুনিয়েছেন, মুখস্থ করিয়েছেন এবং লিপিবদ্ধ করে রেখেছেন। পরবর্তী পরম্পরায় এই লিপিবদ্ধ এবং মুখস্থ কোরআনটা এখন পর্যন্ত এসেছে। এটা হলো ইসমাইল বুখারী, মানে মোহাম্মদ বিন ইসমাইল বুখারীর স্টেটমেন্ট। এটা একটা ঐতিহাসিক স্টেটমেন্ট। এর চেয়ে ভালো স্টেটমেন্ট আমি পাইনি, বিধায় এই স্টেটমেন্টটা গ্রহণ করেছি। দিস ইজ ভাই স্টেটমেন্ট ভাই। খুব ভালো হয় যে আপনি এটার উত্তর নিয়ে দেন। দেখুন, মানে আপনি যেভাবে প্রশ্ন করবেন সেই প্রশ্নের জবাবটা কেবলমাত্র আপনি যদি লিখে দেন যে এইভাবে হবে, তখন আমি দিতে পারবো। নতুবা আপনি যেটা প্রশ্ন করলেন এই প্রশ্নের জবাব আমার কাছে যেটা হবে সেটা হলো, এটা যেহেতু ঐতিহাসিক স্টেটমেন্ট, এটা গ্রহণ করার ব্যাপার। আমি এই স্টেটমেন্টটা গ্রহণ করেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, এটা আমি গ্রহণ করেছি। হ্যাঁ, হয়েছে, মানে সত্য বিশ্বাস হিসেবে করেন গ্রহণ কি করেছি। আপনি? এটা ঐতিহাসিক সত্য হিসেবে বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস হিস্টোরিক্যাল করি। ট্রুথ হিসেবে বিশ্বাস করেন? হ্যাঁ, বিশ্বাস করি। কারণ এইটা হচ্ছে, এটা কি ডিসপ্রুভ করা যায় যে কখনো বিশ্বযুদ্ধ হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখনো হয়নি? এটা কি প্রমাণ করা যায়? না না, কোনো একটা যুদ্ধকে সবাই আইডেন্টিফাই করেছে এবং তার প্রভাব ডকুমেন্ট আছে, এবং এই নামটা সবাই সেটেল করে ফেলেছে যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সুতরাং এটা ডিনাই করার সুযোগ নেই। আচ্ছা, ডিনাই করা যায় না, তাই তাই এটাকে আমরা বলি ঐতিহাসিক সত্য, তাই না? মানে এটা হ্যাঁ, বিশ্বাস করতেই হবে আপনাকে, না বিশ্বাস করে কোনো উপায় নাই, ডিনাই করার কোনো উপায় নাই, হ্যাঁ, কোনো উপায় নেই, রাইট। তাই না? আচ্ছা, হ্যাঁ, এখন আপনি আমাকে বলবেন যে এই যে আপনি যেই তথ্যটা নিলেন বুখারী রহমতুল্লাহের বই, ঐতিহাসিক বই থেকে যে তথ্যটা নিলেন যে সাহাবীদের কাছে মুখস্থ করানো হয়েছে, লেখানো হয়েছে, এটা কি ঐতিহাসিক সত্য নাকি সাধারণ একটা মনে করেন যে ঘটনা, যেটা আপনি মিথ্যাও হতে পারে, এটা গ্রহণ করেননি, জাস্ট এই গ্রহণ করলেন বা করলেন না, এটা মনে করেন যে একটা ধারণার বিষয় আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই যে কোরআন যে লিপিবদ্ধ হয়েছে কিভাবে, আমরা বুখারীর যে ইতিহাস সেখান থেকে যেটা পাইলাম, এর চেয়ে অন্য কোনো ইতিহাসও থাকতে পারে। এটি যে একেবারে চূড়ান্ত সত্য, এটা আমি মনে করি না। মানে এটা আপনার একটা ধারণা, আপনি এটা বিশ্বাস করলেন, এটা একটা ধারণা, তাই না? মানে মনে করি না এটা কোনো, এটা তো এটা গ্রহণ ধারণা আপনার করেছি। তাহলে হলো। হ্যাঁ, মানে আমি গ্রহণ করেছি, কিন্তু আমি মনে করি যে এটা ছাড়াও অল্টারনেটিভ কোনো তার মানে এটা, কাজ হয়ে তার মানে এটা এটা নিশ্চিত নয়, আপনি এই বিষয়ে একবারই নিশ্চিত নয়, তাই না? নিশ্চিত যখন আপনি হবেন না, তখন এটা আপনার একটা ধারণা হবে, তাই না? ধারণাতে পরিণত হবে, আমরা যেটা জানি। না না না, নাকি ধারণা হলো, মানে এই যে আমি পরের যেটা বললাম যে আরো একটা প্রসেস থাকতে পারে, এটা ধারণা। কিন্তু এইটা বুখারী এটা যেটা তো আমাদের আপনি বলছেন, দিকে আপনি যেটা বলতেছেন শফিউল ভাই, আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে আরো ধারণা, একটা থাকতে পারে, আর একটা ভালো এটা ধারণা। জিনিস থাকতে পারে, হ্যাঁ, বা অতএব ধারণা। আরো একটা ঘটনা থাকতে পারে। তাহলে আরো একটা যদি জিনিস থাকে তাহলে এটা ভুল হবে, আর ওইটা যদি ঠিক হয় তাহলে এটা ভুল হবে। হ্যাঁ, এখন এইটা যেটা অবশ্যই বলতেছেন, এটার পিছনে আপনার তো রেফারেন্স নেই, সেই কারণে আমি বলতেছি এটা একটা ধারণা। রাইট, এটা ধারণা। হ্যাঁ, এখন সুফিয়ান ভাই আপনি বলুন। আসসালামু আলাইকুম আজাদ ভাই। ওয়ালাইকুম সালাম। সুফিয়ান ভাই, একটু শেষ হোক। মাহবুব ভাই, আমি আসতেছি আপনার কাছে একটু। জি সুফিয়ান ভাই আপনি, হ্যাঁ, সুফিয়ান উনি ভাই বলেন। ধারণা করে বলছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, শুনি। কারো তো ধারণা, আমার এখানে দুইটা কথা আছে। এক নম্বর হচ্ছে যে কারো ধারণা হচ্ছে যে কোনো প্রমাণ না, তো শাফিউল ভাই যেটা দিচ্ছেন এটা কোনো প্রমাণ না। সুতরাং
এখন পর্যন্ত শাফিউল ভাই ওটা দেখাইতে পারেন নাই যে হচ্ছে যে উনি কোরআনটা কই থেকে পাইছেন। হ্যাঁ, আবার এটা না দেখেই উনি বলে দিতেন যে এই এটা না দেখাতে পেরেও উনি বলে দিতেন যে হাদিস থেকে মানে কোরআনের উৎস শক্ত শক্ত উনি বলে দিতেন না দেখেই। তো হচ্ছে যে এই জন্য উনি উনাকে হচ্ছে যে এটা একটা ভুল আমরা বলতে পারি যে উনাকে এই হচ্ছে যে আমরা যদি বলি যে উনি হচ্ছে ভুল ওনার করছেন, স্ট্যান্ডটা এটা ওনার স্ট্যান্ডটা আর কি, ওনার অবস্থানটা ভুল। অবস্থানটা খুবই খুবই ভুল এবং বাজে একটা ধারণা।